কিসের অমঙ্গলের সংকেত? তুই তো দেখিস নি সুপার আন্টিকে। উনি আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তোকে বলবো। দেখ, সুপার আন্টি এইভাবে হাওয়াতে উড়ছিল, এইভাবে, আর তারপর আমাদের বাসটা খাদে পড়তেই যাচ্ছিল, কিন্তু উনি এরকম করলেন আর ওনার হাতে একটা দড়ি চলে এলো, আর উনি এরকম এরকম করে টানলেন আর আমাদের বাসটা এসে গেল। চুপ করো দিদি, আর কত অ্যাক্টিং করবে তুমি? আর তোমার এইসব গল্প শুনবো না। আচ্ছা, আমি কি তোকে কোনোদিন কোনো গল্প শুনিয়েছি? সবসময় তো গল্পই বলো তুমি, যাতে আমাকে বোকা বানাতে পারো, কিন্তু আমি আর এবার বোকা হব না। এই জন্যই তো এত বোকা তুই, কারণ তুই দুধ ছাড়ার কোনো কথা শুনিস না, কিন্তু যখন তুই আমার চোখ দিয়ে দেখবি না, তখন তুই বুঝতে পারবি যে পরীরা সত্যিই হয় আর সুপার হিরোসরা বাঁচাতে সত্যিই আসে। হে মহাকাল, কেমন দিদি দিলে তুমি আমায়? কোনো নর্মাল দিদিকে দিতে পারতে না আমাকে, যাতে কিনা ও দুধ গরম করতো আর আমি খেতে পারতাম। প্রতিজ্ঞা, অন্যের সন্তানকে আপন করে নেওয়াতে খারাপ কিছু নেই, তবে একটা কথা মনে রাখবে, নিজের রক্ত সবসময় নিজেরই হয়। আর আমার এটা মনে হয় যে তোমার এখন নিজের সন্তানের কথা ভাবা উচিত। তোর তো খুশি হওয়া উচিত, তুই এত ভালো দিদি পেয়েছিস একটা। কালকে অব্দি তো খুশি ছিলাম আমি, আজকে সকাল থেকে যে তুমি শুরু করেছো না সুপার আন্টি সুপার আন্টি সুপার আন্টি, তখন থেকেই তো মন খারাপ হয়ে গেছে আমার। মনে হচ্ছে আমি এইভাবে বললে কেউ আমার কথা বিশ্বাস করবে না, মাও না আরে বাজে ছেলেটাও না। আমি ওদের দেখাবো, আমি সুপার আন্টি ড্রয়িং করে দেখাবো, আমি গল্প বলছি না, আমি এটা প্রমাণ করেই ছাড়বো। আমি আমার সারাটা জীবন দৈব শক্তির রহস্য বুঝতে কাটিয়ে দিয়েছি, কিন্তু আমি তারার জন্য এমন জীবন চাইনি। আমায় যে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, যে পরিস্থিতি সহ্য করতে হয়েছে, আমি চাই না তারা সেসব সহ্য করুক। আমি ওর জন্য একটা সাধারণ জীবন চেয়েছিলাম, কিন্তু আর যা যা হলো, তারপর আমার মনে হয় না যে ও আর কোনো সাধারণ জীবন পাবে বলে। না প্রতিজ্ঞা, এরকম কিচ্ছু নয়, তুমি একটু বেশি ভাবছো। প্রতিজ্ঞা, তারা ছোট্ট একটা বাচ্চা মেয়ে, আর বাচ্চারা তো সবসময় ইমাজিনেশন নিয়ে পড়ে থাকে, অশুভ শক্তি, শক্তি, পরি অ্যান্ড অল। দেখে নিও, এই সব যা হয়েছে না, এগুলো সব ওরা ইমাজিনেশন ভেবেই ভুলে যাবে। বেবি, এদিকে এসো না, আমরা একসঙ্গে গাই, চলো। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে দুর্গে। বাহ বেবি, কেমন বিঁধছে কানে তোমার আওয়াজ। মানে কি ভক্তি তোমার গলার আওয়াজে। মা দুর্গা শুনতে পেলে নিজেই তোমাকে আশীর্বাদ দিতে চলে আসবেন। বাহ বেবি, ভেরি গুড। এটা তো কিছুই না বেবি, এর পরেরটা শোনো। আবারও বেবি, হ্যাঁ শোনো না, শোনো। দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে, দেবী দুর্গে। বাহ বাহ বেবি, বাহ। মানে বড় বড় পণ্ডিত, বড় বড় শিল্পীরা, বড় বড় ওস্তাদরা, আরে আমি তো বলবো একদম ওয়েল ট্রেন্ড যে সিঙ্গাররা আছে, তুমি যেভাবে সুর লাগিয়েছো ওভাবে সুর লাগাতে পারবে না। আই এম প্রাউড অফ ইউ বেবি। থ্যাংক ইউ বেবি। বেবি কল এসেছে। বেবি ছোটু ফোন করেছে, তুলতেই হবে। এক্ষুনি আসছি, তুমি কন্টিনিউ করো না। বেবি, আসছি আসছি, এক্ষুনি আসছি। এই ছোট তো প্রেমের বন্ধু, তাহলে সারাক্ষণ আমার বেবিকে কেন ফোন করে? ছোট ভাই আমার, তুই বাঁচালি আজকে আমাকে। আরে তোর বৌদি আজকাল নতুন নতুন গান শোনানোর শখ হয়েছে। না না, ভালো তো খুবই বাসি ওকে আমি, কিন্তু এত বেসুরো গায় যে আমি কেন, অন্য কেউ শুনতে পারবে না। হ্যাঁ, সেই জন্যই মেসেজ করেছিলাম। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখা হবে, চল বাই।
দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী। আরে কি করছো? কেন নিজের গলা ফাটিয়ে চিৎকার করছো? কেন গোটা বাড়ি মাথায় করে তুলে চ করে গান করছো? আরে আসলে কাকিমা হয়েছে কি, মায়ের পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে গান গাইতে হবে, সেটারই প্র্যাকটিস করছি। আমি আর আমার বিট্টু একসঙ্গে গান গাইবো। আরে চুপ করো বলছি। তোমার এই বেসুরো গলার স্বর শুনে দেবী মা তো নয়, কিন্তু ওই যে মহিষাসুর আছেন না, তিনি নিশ্চয়ই জেগে উঠবেন। এটা আপনি কি বলছেন কাকিমা? আমি তো খুবই ভালো গান গাই। আমার বেবিকে জিজ্ঞেস করুন, যদি বিশ্বাস না হয় তো। হ্যাঁ, তোমার যে প্রিয় বেবি আছে না, সারা দিন রাত তো শুধু তোমারই গুণগান করে। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি হলে একটা নাগিন, বুঝলে? নাগিন। আর নাগিন না কখনো গান গাইতে পারে না। সেই জন্য না নিজের মাথা থেকে এই কথাটা বের করে দাও যে তুমি দেবী মায়ের পূজায় গান গাইতে পারবে। কাকিমা, আমিও কিন্তু এই বাড়ির বউ। হ্যাঁ, আর আমিও মায়ের গান গাইতে চাই। আপনি তো ওখানে আমাকে নাগিন ডান্স করতে দেবেন না, অন্তত একটা গান তো গাইতে দিন। দুর্গে আমার মা, থামো তুমি। আরে সেই জন্য মানুষ হবার প্রয়োজন হয়, আর তুমি যে নাগিন সেই কথাটা ভুলে যাও কেন সব সময়? হ্যাঁ কাকিমা, আমি ভুলে যাই যে আমি একজন নাগিন। হ্যাঁ, আপনিও ভুলে যান না। মানুষ নই তো কি হয়েছে? সাপেদের কি মন থাকে না? ভালো লাগা থাকতে পারে না? কোনো ইচ্ছে থাকতে পারে না? ওদেরও কি ইচ্ছে করে না যে সবাই তাদের দেখুক, তাদের ফটোস ভিডিওস লাইক করুক? আমি জানি যে আপনি আমাকে বাড়ির বউ মনে করেন না, কিন্তু দেখবেন মায়ের পুজোয় আমি এমন কীর্তি দেখাবো যে গোটা শহর আমার প্রশংসা করে ভরিয়ে দেবে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয়। এই নাগিনকে কে তুলে নিয়ে চলে এসেছে? আমাদের পুরো বাড়িটাকে একেবারে সার্কাস বানিয়ে ছেড়ে দিয়েছে। আকাশ থেকে এসেছিল ওই পরীটা। ওনার শাড়ি কি সুন্দরভাবে উড়ছিল, ওনাকে পুরো সুপার আন্টি লাগছিল। কিন্তু সুপার আন্টি নিজের মুখটাই ওড়না দিয়ে কেন ঢেকে রেখেছিল? যখন সব সুপার হিরোরা